এই অভিযানে চলমান রেখেছি। একটু আগে হচ্ছে একটা বাস থেকে রোজিনা পরিবহন থেকে টোটাল 27 জনকে 39,300 টাকা ফেরত দেওয়া হয়েছে। সবাইকে 1500-1400 করে টাকা, যাদের কাছে যত টাকা অতিরিক্ত নেওয়া হয়েছে সেটা ফেরত দেওয়া হয়েছে। টিকেটের গায়ে যে প্রাইসটা লিখছে তার থেকে অতিরিক্ত আরও 100 টাকা করে নেওয়া হয়েছে, 100 বা 200 করে। আচ্ছা, কারো থেকে হয়তো নিচে, কারো থেকে নেয় নাই। ঠিক আছে, এখন আপনাদের একটু ডিস্টার্ব করবো, আপনাদের কাছে একটু মানে কিছু বলার জন্য, মানে আপনাদের এই গাড়িটা এখানে কিছুক্ষণ হোল্ড করা হবে। আপনাদের কাছ থেকে যতজনের কাছে অতিরিক্ত ফেয়ার নেওয়া হয়েছে সবার অতিরিক্ত টাকা ফেরত দেওয়া হবে। ঠিক আছে, একটু আপনাদের সহযোগিতা দরকার, আর কিছুই না। তাহলে হচ্ছে সমস্ত লোকের, আপনাদের যতজন আছেন এখানে সবার এই অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়া হবে। ঠিক আছে, ধন্যবাদ। 1300 টাকা আপনার কাছে কত টাকা করে নেওয়া হয়েছে? 1300 টাকা নিয়েছে। তাহলে তো সমস্যা নেই। আপনাদের কারো কাছ থেকে কোনো অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছে? ভাই একটু আপনারা সাড়া দিবেন। কারো কাছ থেকে কোনো অতিরিক্ত ভাড়া নিয়েছে আপনারা? আচ্ছা বলেন। ঠিক আছে, ধন্যবাদ। মানে আমরা হচ্ছে এই কার্যক্রম, মানে এই অভিযানে চলমান রেখেছি। একটু আগে হচ্ছে একটা বাস থেকে রোজিনা পরিবহন থেকে টোটাল 27 জনকে 39,300 টাকা ফেরত দেওয়া হয়েছে। সবাইকে 1500-1400 করে টাকা, যাদের কাছে যত টাকা অতিরিক্ত নেওয়া হয়েছে সেটা ফেরত দেওয়া হয়েছে। এখন আপনাদের সহায়তা থাকলে আমরা এটা হেল্প করতে পারবো। যদি আপনারা স্বীকার করেন যে আপনাদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে আমরা আপনাদের ফেরত দেওয়ার ব্যবস্থা করবো। যদি না নেওয়া হয় তাহলে আলহামদুলিল্লাহ, ভেরি গুড। ঠিক আছে, ধন্যবাদ। 1600, আপনি বলতেছেন 1800। স্যার ঢাকা টু বাংলাবান্ধা ভাড়া 1800 টাকাই ভাড়া, কিন্তু আমরা যাত্রীদের বাংলাবান্ধা 1800। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, আমি বলি স্যার, এটা অনেক যাত্রীর ক্ষেত্রে আমরা 1100-1200 করে দেখি ভাবে, সেটা দেখা গেছে অনেক যাত্রীর কাছে ভাড়া নেই, কাউন্টারে বলে ভাই আমাদের কাছে টাকা নেই, দেখা যাচ্ছে সেক্ষেত্রে আমরা রংপুর অপশন দিয়ে ডিসকাউন্ট দিয়ে তারপর ভাড়াটা কমাই। সেটা ডিফারেন্স কেস। এখন আপনি হচ্ছে মানুষ কাউন্ট করে যান। ঠিক আছে, আমি কয়জন আমি গুনতেছি, টাকাটা ফেরত নিয়ে আসেন, টাকাটা ফেরত দেওয়ার ব্যবস্থা করব। ঠিক আছে স্যার, ওকে ধন্যবাদ। একটু সাইড দিবেন, আমরা চলে আসি, আমরা পরে ওনারা আসবে। কত আমরা তো অলরেডি ধরেন যে এখন লাঞ্চ টাইম হয়ে গেছে। লাস্ট টাইম হয় না, এখন মাত্র বাজে 12:50। এখন উনি কখন আসবে? আপনারা চলে যাবেন? আমরা চলে যাব না, আমরা টাকাটা আমি ফেরত দিয়ে তারপর এখান থেকে যাব। এখন এটা আমি এনশিওর করবো, এইটুকু ভরসা রাখেন, কারণ এত সকাল থেকে এখানে এভাবেই আছে, বুঝতে পারছেন? আপনি তো এসির মধ্যে আছেন, আমি তো এসির মধ্যে নাই। না না, আমরা তো আসছি, আপনি আছেন, আপনি আর সমস্যা নেই, আপনি আর 15 মিনিট ওয়েট করলে আপনি দুই সিটের জন্য 2400 টাকা পাবেন, বুঝতে পারছেন? একটু ওয়েট করেন, ধৈর্য ধরেন, মানে আমাদের সহযোগিতা করতে হবে, সহযোগিতা না করলে তো হবে না। আমরা তো এখন ওনার কাছে নগদ ক্যাশ নাই, বুঝতে পারছেন? ক্যাশ থাকলে এক্স্যাক্টলি, কারণ নাই দেখে উনি এখন দিতে পারতেছেন না। এখন উনি আপনাদের লোকজন বল কাউন্ট করে যাবে, কাউন্ট করে গিয়ে এটা কাউন্টার থেকে টাকাটা নিয়ে আসবে, তারপর আপনাদের আমাদের উপস্থিতিতে টাকাটা ফেরত দেওয়া হবে। শ্যামলী না ভাই, এখানে মিরপুর, এই যে এখান থেকে আনবে, গাবতলী থেকে আনবে। হ্যাঁ, একটু সময় দেন, ধৈর্য ধরেন। চার তো আমাদের সাথে নেই, মানে আমার সাথে নেই। তাহলে চারটা ফেলে তো হবে না, আরে তো আমার ডকুমেন্ট লাগে, লিগাল ডকুমেন্ট, যে এটা হচ্ছে দেখে আমি বুঝবো এটা হচ্ছে আপনার লিগাল ভাড়া। তাহলে সেই অনুযায়ী আমি বলবো যে আপনি এই টাকাটা অতিরিক্ত নিচ্ছেন, এই টাকাটা আপনি যাত্রীদের ফেরত দেন। আর আমি তো সেটা করেন নাই, কারণ আমাকে তো মানে আমি বুঝবো কীভাবে আপনার কোনটা লিগাল। পার্টির সাথে কথা বলি, ম্যানেজমেন্ট আছে, সাথে কথা না, এর আগে আমরা প্রতিটা গাড়ি হচ্ছে 15 টাকা করে দেওয়া হয়েছে, সব গাড়িতে পৌঁছে স্লিপারে 1500, বুঝতে পারছেন? আমাদের ঢাকা তো বাংলাবান্ধা আমার ওটা একটা বর্ডার বস্তু, ঠিক আছে, আপনি কথা বলেন। সেখান থেকে দেখা আচ্ছা, দ্রুত কথা বলেন নাকি? যাত্রীদের কাছ থেকে চার্জ করছেন হচ্ছে 3000 করে, তাহলে অতিরিক্ত 1200 টাকা করে চার্জ করছেন। এটা কোনো কথা না, এটাই হওয়ার কথা ছিল না, আমরা এই জন্যই আসলে আসি, তাহলে থাকতাম না এখানে। এটাতে দেখা গেছে আমি তো অত কিছু জানি না, আমার কামড়ে জাস্ট আমি ঠিক আছে, বুঝতে পারছি। আমার গন্তব্যস্থানে আপনি পৌঁছায় দিবেন, আর এখন যে অতিরিক্ত ভাড়া নিছেন সেটা হচ্ছে আপনি আবার ফেরত দিবেন, এটাই আপনার কাজ। অবশ্যই আমার কর্মচারীর সাথে কথা বলবো। ঈদ পরবর্তী ফিরতি যাত্রায় অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। এই মুহূর্তে আমরা রয়েছি গাবতলী পার্বত আমিনবাজার ব্রিজের সামনে। যৌথ বাহিনী অভিযান চালাচ্ছে, সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন, এবং যে সকল পরিবহনে অতিরিক্ত বাড়তি ভাড়া নেওয়া হয়েছে সে সকল পরিবহনের যাত্রীদেরকে অতিরিক্ত বাড়তি ভাড়া ফেরত দেওয়া হচ্ছে এই অভিযানের মাধ্যমে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মূলত ঈদে এবং ঈদের পরেই বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ, প্রত্যেকটি বাসেই যাত্রীদের বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ থাকে, সে অভিযোগের ভিত্তিতেই কিন্তু এখানে অভিযান চলছে, যৌথ বাহিনীর অভিযান চলছে। সে যৌথ বাহিনীর অভিযানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি যাত্রীর কাছ থেকেই যে পরিবহনগুলো রয়েছে সে পরিবহনগুলো, প্রত্যেকটি পরিবহনই কিন্তু যাত্রীদের অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে, এবং প্রত্যেকটি পরিবহন থেকে যাত্রীদের যে অতিরিক্ত ভাড়া সেই অতিরিক্ত সমুদয় ভাড়া ফেরত দেওয়া হচ্ছে, এবং তারপরেই কিন্তু এখান থেকে যে বাস চলাচল করছে সেখান থেকে তারপরেই কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে, এবং যতক্ষণ পর্যন্ত অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত এই বাসগুলোকে কিন্তু এখান থেকে ছেড়ে দিচ্ছে না যৌথ বাহিনী, তেমনটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং যারাই অতিরিক্ত ভাড়া নিয়েছে তাদেরকেই
অতিরিক্ত ভাড়া ফেরত দেবার পরেই কিন্তু এখান থেকে বাস ছেড়ে দেওয়া হচ্ছে, তেমনটি আমরা জানতে পেরেছি এবং সেটি কিন্তু আমরা দেখেছি। আমি যে বাসগুলো আছে ওগুলো হচ্ছে আমরা তল্লাশি অভিযান পরিচালনা করি এবং যাত্রীদের কাছ থেকে যে অতিরিক্ত ভাড়াটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে আমরা যাত্রীদের ফেরত দেওয়ার চেষ্টা করেছি। এই রোজিনা পরিবহন থেকে টোটাল 39,300 টাকা যাত্রীদের আমরা ফেরত দিয়েছি। এছাড়াও এই গাড়ির কাগজপত্রে কিছু ত্রুটি দেখা গিয়েছে, সেটা হচ্ছে ট্রাফিক সার্জনের মাধ্যমে আমরা এটা মামলা দেওয়ার ব্যবস্থা করেছি। আর এরকম কার্যক্রম আমাদের গত ঈদুল ফিতরেও ছিল এবং ঈদুল আজহাতেও কার্যক্রম চলমান। ইনশাআল্লাহ এই যাত্রা শেষ না হওয়া পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকে।